যে মানুষের জীবনে প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী। জীবনে সুখী হতে গেলে কিন্তু প্রত্যাশা কমাতেই হবে। আমি কারোর জন্য কিছু করেছি, সে আমার জন্য কিছু করলো না, এইটা ভাবতে গেলেই কিন্তু মনের মধ্যে অশান্তি শুরু হবে, আর সেই অশান্তির লেলিহান শিখা আমাদের চারিদিক থেকে গ্রাস করবে। নমস্কার বন্ধুরা, রীতা রোজ নামছে আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি যে যেখানে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের সবাইকেই, কারণ ভালো থাকাটাই কিন্তু আসল কথা। আমরা এই যে এত পরিশ্রম করি সেটা কিন্তু একটু ভালো থাকার জন্যেই। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে কিন্তু বেশ সকালে উঠেছি, মানে ওই পৌনে ছটা ছটার মধ্যেই কিন্তু উঠেছি। আর কি পরিমাণে আলোয় আলো হয়ে গেছে চারিদিকটা। তো এই এত সকালে ঘুম থেকে ওঠাটা কিন্তু আমি ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করছি, কারণ দেখেছি যে এত দেরি করে ঘুম থেকে উঠছি, ওই 7টা সাড়ে 7টা ঘুম থেকে উঠলে না কোনো কাজ ঠিকমতো করে উঠতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। নর্মালি আমি 7টার দিকে উঠি, কারণ মেয়েদের নিয়ে রাত্রে ঘুমাতে ঘুমাতে ওই 12টা 1টার বেশি বেজে যায়। তখন একটু ঘুম না হলে ঠিকমতো তখন শরীরটা আবার অস্বস্তি শুরু হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো ওই জন্যই 7টার দিকে উঠলে আমার খুব একটা অসুবিধা হয় না, কাজগুলো গুছিয়ে নিতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে সংসারের কাজ গোছালেও এই যে বাড়তি যে কাজগুলো, যেমন উঠানে এই যে এত জঙ্গল হয়ে গেছে, এই ঘাসগুলো না অনেক দিন ধরে পরিষ্কার করব করব শুধু ভাবছি, কিন্তু করে উঠতে পারছিলাম না। অবশেষে আজকে দেখলাম যে না, আমাকে উঠতেই হবে, তো মনে জোর করে আজকে কিন্তু 6টায় উঠে পড়েছি। তো ওঠার পর কিন্তু একটু অস্বস্তি হচ্ছিল, মানে ঘুম ঘুম পাচ্ছিল, মাথাটা ধরে ধরে ছিল। একটু বসে নিলাম আর ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে জল খেয়ে তারপরে কিন্তু এই যে কাজে লেগে পড়েছি। গরমের দিনে না সত্যি বলতে কাজ করতে কোনো এনার্জি পাওয়া যায় না, মানে কাজ করতে যেন মনটা চাই না, মন সাই দেয় না কাজ করতে। তো তারপরেও কিন্তু মনে জোর সঞ্চয় করে কিন্তু এসছি আজকে, যে আমি ঠিক করেছি যে কাজ করবই। গতকাল রাত্রে ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি দেরি করে উঠলে আমার চলবে না, আমাকে সকাল সকাল উঠতেই হবে। তো সেই জন্যেই এই যে উঠে পড়েছি। এত জঙ্গল হয়েছে যে দেখতে ভীষণ খারাপ লাগছে, ঝাড় দিতে গেলেও কিন্তু পাতাগুলো ঘাসে আটকে থাকছে। আজকে আমার মেয়েদের আর স্কুল নেই, স্কুলটা ছুটি আছে বলেই কিন্তু সময় পেয়েছি আজকে করা, না হলে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলেও ওই যে বাসি কাজগুলো সেরে তারপর কিন্তু ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হয়, ওদের টিফিন রেডি করতে হয়, খাওয়ানো, দুটো মেয়েকে গুছিয়ে স্কুলে পাঠানো। তার মধ্যে তো বড় মেয়ে বোঝে অনেক কিছুই, এখন সে বোনকেও রেডি করতে শিখে গেছে প্রায়, তারপরেও আমাকে একটু করতে হয়। ওই ছোটো মেয়ে বলবে মা তুমি চুল বেঁধে দাও, দিদির কাছে আমি চুল বাঁধবো না, দিদির কাছে টাই বাঁধবো না, এইরকম একটু দুষ্টুমি করে। তো যাই হোক, মেয়েরা বড় হতে হতে আমাকেও তো একটু মানে ততদিন ওয়েট করতে হবে। ওরা বড় হয়ে গেলে তখন হয়তো আমার আর মানে সময়ই কাটবে না, এরকম হবে যে আমার সময়ই কাটছে না কোনো, কারণ এখন তো ওদের নিয়েই ব্যস্ত থাকি। ওরা যখন নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন হয়তো আমি আর কী করে সময় কাটাবো সেটা আমাকে নিয়ে ভাবতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এখন যদি ওদের সময় নিয়ে দিই তাহলে পরে আর সময় দিয়ে কোনো লাভ হবে না, কারণ পরে তো আর ওদের আর সময়ই থাকবে না। তো এই জন্য বাবা মার উচিত কিন্তু বাচ্চারা ছোটো থাকতে যতটা সময় তারা চাইছে ততটা সময় দেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, এখন সবার ক্ষেত্রে সেটা হয়তো হয় না, কিন্তু যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমি চেষ্টা করি আমার বাচ্চাদের জন্য সময়টাকে বের করার। কাজকর্ম একটু কম করলেও ক্ষতি নেই, কিন্তু বাচ্চাদের সময় না দিলে না ওদের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয় সম্পর্কে, সে দূরত্ব কিন্তু আর কখনোই কিন্তু আর সেই দূরত্ব ঘোচে না। তো সেই জন্যে কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে যথেষ্ট সময় দেওয়ার, এবং সেইটা ভেবে চিন্তেই কিন্তু কাজগুলো করি যে আমার মেয়েদেরকে আমি যতটা বেশি সময় দিতে পারবো ততটাই কিন্তু তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। ওই জন্যে কাজকর্ম একটু কম করলেও আমার খুব একটা দুঃখ নেই, কাজ যদি একটা পড়েও থাকে আমি অতটাও মন খারাপ করি না, কারণ আমি জানি আমি আমার মূল্যবান সময়টুকু আমি বাচ্চাদেরকে দেবো, ওদের জন্য ব্যয় করব। এই যে কয়েকটা গাছের কাটিং করেছিলাম সেগুলোকে সে করে আর বেরিয়ে গেছে, জলে রেখে দিয়েছিলাম, আর আজকে সেগুলোকে একটু রিপোর্টিং করব, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো মনটা ভীষণ ফ্রেশ আছে। কাজ গুছিয়ে নিয়েছি সময়ের মধ্যে, বাসনপত্র প্রায় সব ধুয়েও নিয়েছি, সব রান্নাঘরে মোটামুটি কাজ শেষ। আর এখন এই কাজটুকু করে নিয়ে তারপরে কিন্তু আমি যাব রান্নাঘরে, ওই যে একটু ঘরটা মুছবো, শুধু রান্নাঘরটা, আর হচ্ছে তারপর কয়েকটা জামাকাপড় ধুয়ে নিয়ে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে আগেই আর কি, তখন ওই এগুলো ধুয়ে নিই ব্যাস। তারপরে কিন্তু আমি স্নান করে ব্রেকফাস্ট রেডি করব। আর তার থেকে বড় কথা হচ্ছে না, আজকে ব্রেকফাস্টে না একটু ফাঁকিবাজি আছে, মানে ওই যে কালকে করে রেখেছিলাম গরম গরম ভাত দিয়ে একটু বেশি করে রেখেছিলাম পান্তা করার জন্যে। তো দেখো এই যে জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, ওইগুলো আমি এখন মেরে দেবো। তো পান্তা ভাতের সঙ্গে একটু আলু ভাজি করব, আর মেয়েদেরকে একটু এগরোল করে দেবো। সেই আটাটাও কিন্তু আমি গত রাত্রে মেখে রেখে দিয়েছি, তাতে আমার সুবিধা হয়, সময়টা অনেকটা বাঁচে।
কারণ সকালবেলা এত কাজের চাপ, একলা মানুষ, এই যে সর্ষে নেড়ে দিয়েছি, এগুলো অবশ্য তোমার দাদা নেড়ে দিয়েছে, আমি নাড়িনি। আমি ওই মাঝে মাঝে পা দিয়ে একটুখানি মেলে দিতে হবে আমার, এটাই হচ্ছে আমার কাজ আজকে। কারণ গত দুদিন কিন্তু সর্ষে নিয়ে প্রচুর খাটুনি হয়েছে, আর আমার যেহেতু ওই যে অত বেশি কাজ আমি করতে পারি না, সংসারের এক্সট্রা কাজগুলো করতে গেলে শরীরটা প্রচণ্ড উইক লাগে। কারণ ভীষণ মানে আমার শরীরটা ভীষণ কী বলবো, উইক, ওই যে ভিটামিনের ঘাটতি বলো আর ওই ক্যালসিয়ামের ঘাটতি বলো, ভীষণ সমস্যা, শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে। হাড় তো একটু চোট লাগলেই হাড়ের ভেতর ফুলে যায়, তো ওই জন্য আমাকে ভীষণ সাবধানে থাকতে হয়, আর কাজগুলো কিন্তু সাবধানেই করতে হয়। কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, যখন তখন অসুস্থ হয়ে পড়ি। সেই জন্যই কিন্তু চেষ্টা করি যতটা পারি নিজের শরীরটাকে বাঁচিয়ে কাজ করা। তার মধ্যে যে সংসারের কাজ ফেলে রাখি কোনোটা, এমনটাও নয়। তবে এক্সট্রা কাজগুলো ধরো ডিপ ক্লিনিং করা বা ওই যে বেশি মানে ঝাড় মোছা করা, ওইগুলো আমার সবসময় করা হয়ে ওঠে না। কারণ আমার ডাস্টে যেমন অ্যালার্জি আছে, সেই সঙ্গে সঙ্গে ওই কাজগুলো করতে গেলে আমার ভীষণ প্রেশার পড়ে শরীরে, আর অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকি কোমর ব্যথা নিয়ে। সেই জন্যে আমি কিন্তু অতটাও সুন্দর করে কাজগুলো গুছিয়ে সুচারুভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি না, যদিও ভীষণ ইচ্ছে করে। কিন্তু ওই একদিন সুন্দর করে একটা ব্লগ দেওয়ার পর তারপর এত বেশি অসুস্থ হয়ে পড়ি যে এক সপ্তাহ বিছানা ছেড়েই উঠতে পারি না। ওই জন্যে চেষ্টা করি নিজের সাধ্যমতোভাবে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করা। জানি তোমাদের অতটাও ভালো লাগবে না, তারপরেও কিন্তু আমি আমার সাধ্যমতো করি। কারণ দেখেছি সাধ্যের বাইরে গিয়ে যখন কিছু করছি তখনই এত অসুস্থ হয়ে পড়ছি, সংসারের নর্মাল কাজগুলো করতে পারছি না। তো ওই যে নিজের মনকে বুঝিয়েছি যে সংসার করতে গেলে নিজের মতো করেই করতে হবে, অন্যের মতো করে তো করতে পারবো না। কারণ আমার শরীরের সমস্যা আর আরেকজনের শরীরের সমস্যা বা সামর্থ্য সমান নয়, তো নিজের সামর্থ্য অনুযায়ী চলতে হবে, সেটা শরীর হোক আর অর্থনৈতিক হোক, যে কোনোটাই। নিজের সামর্থ্যের বাইরে চলতে গেলে দেখেছি খুব সমস্যা হয়ে যায়, ভীষণ সমস্যা হয়ে যায়। সবসময় যে আর্থিক সামর্থ্য না, শারীরিক সামর্থ্যটাও কিন্তু বড় একটা সামর্থ্য। আমি দেখেছি আমি পরিশ্রম করতে পারি, কিন্তু পরিশ্রম করার পরে যে অভিঘাত, যে সমস্যাটা দেখা দেয়, সেইটা কিন্তু আর সহ্য করতে পারি না। সেই জন্য কিন্তু আমার বরকেই সাফার করতে হয়, বাচ্চাদেরকেই সাফার করতে হয়। মানে আমি ধরো প্রচণ্ড একটা ভারী কোনো কাজ যেটা আমার করা ঠিক নয় সেটা করে ফেললাম, বড় একটা টব সরালাম, অনেকটা উঠান ঝাড় দিলাম, এই যে আজকে যেমন পুরো উঠানটা পরিষ্কার করেছি, এর জন্য কিন্তু আমাকে পরে ভুগতে হবে। আমি জানি কোমরটা অলরেডি ব্যথা করতে শুরু করে দিয়েছে। তো দেখো এই যে আজকে নিম পাতাটা খেলাম, অন্যদিন খাই অফ ক্যামেরায়, তবে প্রতিদিন নয়, একদিন পর একদিন নিম পাতাটা খাই। এটা খেয়ে দেখেছি শরীরটা অনেক বেশি এনার্জেটিক লাগে, আর অনেক সমস্যা কিন্তু কম হয়। এই যে নিম পাতার সঙ্গে কিন্তু কারি পাতাটাও খাই। তো তোমার দাদা আজকে কিন্তু আমার জন্য রেখে দিয়েছে, আর নিজে খেয়ে নিয়েছে। আমি একটু আমার কাজে ব্যস্ত ছিলাম তার জন্যে। তো এই যে সকালবেলায় তো দেখছো এই যে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করা ছিল। সকালবেলা উঠেই এই কাজটা করে তারপরে গেছিলাম বাইরে। তো দেখো এখানে এই যে আমি কিন্তু আলু ভাজিটা করে নেব। দেখছি যে গরমকালে তো সকালবেলা যদি কাজ না করি তাহলে কিন্তু এই কাজগুলো আমার আর শেষ হবে না। আর রান্না খাওয়ার মধ্যে ঢুকে গেলে না, আর অন্য কাজ করতে গেলে সত্যিই দেরি হয়ে ওঠে না সময়ের মধ্যে। তো ওই জন্য একটু এই যে গরমের মধ্যে পান্তা খেতেও ইচ্ছে করছিল, তো পান্তা খাবো আমরা এই যে আলু ভাজি দিয়ে, আর মেয়েদের জন্য এগরোল বানাবো। আর তারপরে বড় মেয়ে বললো না মা, আমি এগরোল খাবো না, আমি খাবো হচ্ছে পান্তা ভাত। তো ওরও মন চাইছিল পান্তা ভাত খেতে, যাই হোক ওকেও পান্তা ভাত দেবো, আর আমি তাহলে একটা বা দুটো রুটি বানিয়ে নেবো। আমি আর পান্তা ভাত খেতে পারলাম না, তবে ভাবছি পরে একদিন বানাবো আবার পান্তা ভাত। পান্তা ভাতটা খেতে ভীষণই ভালো লাগে, মানে গরমে ভীষণ তৃপ্তি দেয় আর কি পান্তা ভাতটা। তো দেখো এখানে এই যে আমি এখন আটাটাকে এই যে গতকাল মেখে রেখেছিলাম সেটাকে একটুখানি ভালো করে মুথে নিচ্ছি, আবার ভালো করে চটকে তারপরে কিন্তু আমি ওদের জন্য বানিয়ে নেবো পরোটা। আর সংসারের কাজকর্ম যেহেতু একার হাতে করতে হয়, তো এই জন্য নিজের মতো করে নিজের শরীরটা বুঝে কিন্তু আমি কাজ করার চেষ্টা করি। মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে খুব সুন্দর করে একটা ব্লগ দেবো, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব, কিন্তু দেখেছি তারপরে যে কষ্টটা হয় সেটা কিন্তু আমার না, আমার স্বামীর। কারণ আমি বিছনায় পড়ে থাকি আর ওকে তারপরও কিন্তু সমস্ত কিছু সামলাতে হবে, সেটা না আমার কাছে আরও বেশি কষ্টকর। তা দেখলাম ঠিক আছে থাক, আমি আমার মতো করে করি ব্লগ, কারো যদি ভালো লাগে এতেই লাগবে, না লাগলে আর কি করতে পারবো। আমার হাতে সত্যিই কিছু আর নেই, কারণ হ্যাঁ আমার শারীরিক সমস্যাটা আমি তোমাদের সঙ্গে কি করে বোঝাবো, আমার কতটা মানে কতটা অসুস্থ শরীর নিয়ে আমি এই কাজগুলো করি। তবে করে যে কোনো লাভ হয় খুব একটা এমনটাও নয়, তবু ওই যে ভালো লাগে করতে, জিনিসটা করতে ভীষণ মন দিয়ে করি। স্বপ্ন দেখি আমার স্বপ্ন একদিন সফল হবে, আমি হয়তো ইউটিউবে একদিন হয়তো কোনো দিন আমার চ্যানেলটাকে মনিটাইজ মানে করেছি, অ্যাডসেন্সটাও একদিন পাবো। এই সেন্সটা মানে এই অনুভূতিটা, এই স্বপ্নটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আর এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু সেই স্বপ্নটাকে তাড়া করে চলেছি এখনও। যাই হোক, অসুস্থতার কথা বলে তো কোনো লাভ নেই, অসুস্থ সবাই কম বেশি।
অসুস্থ তো শরীর হবে সেটাও সঠিক। তো সেটাকে ওভারকাম করে চলাটাই হচ্ছে আমাদের কাজ, সেটাকে জয় করতে চেষ্টা করতে হবে। তো ছোটো মেয়েকে এই যে দেখো দিয়ে দিলাম এই যে রুটি দিয়েই বানিয়ে দিলাম, কারণ ময়দাটা তো রোজ রোজ খাওয়া ঠিক না, ওই জন্যে রুটিটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম দিন আমি এই যে করি আর কি এগ রোলটা। তো সঙ্গে আরেকটা রুটি নিয়ে নিয়েছে। আমার ছোটো মেয়ে রুটিটা খেতে ভীষণ ভালোবাসে, ভাতটা অতটাও খেতে চায় না, তো ওকে একটু আলু ভাজিও দিয়ে দিলাম আর খুশি মনে খেয়ে নিল। তো তারপরে ছোটো মেয়েকে দেওয়ার পর আমি নিজেও একটা এই যে ডিম পোচ করে নিচ্ছি, কারণ ডিমটা আজকে সেদ্ধ করা হলো না, যেহেতু ভিটামিন ডি এর ঘাটতি আমার, সেই জন্যে ডাক্তার বলেছিল ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে। তারপর আমি ভেবে দেখলাম কেন সাপ্লিমেন্ট খাবো, আমার ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন ডিটা পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে রোদ্রে একটু বসা চেষ্টা করি, সব দিন হয়ে ওঠে না আমি জানি। তো ব্রেকফাস্ট করার পর হচ্ছে তারপর কিন্তু রান্নাবান্নাটা করবো। এখন এই একটু চা খেতে ইচ্ছে করছিল, কারণ অনেক সকালে উঠেছি তো মনটা চাইছে একটু চা খাই। আর মেয়েরা যেহেতু স্কুলে যাচ্ছে না, ওদেরও অত চাপ নেই, ওই জন্য আমি একটু চাও বানিয়ে নিলাম। তো তোমাদের দাদাকে তো দিয়েই দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তো এখন এই ভাবলাম যে দেরি হয়ে যাবে এখানে রান্নাটা করতে, সেই জন্যই দেখো ডালটা বসিয়ে দিয়ে তবে চা খাবো। আমরা গিন্নিটা না সত্যি নিজেদের জন্য কিছু ভাবার আগে সংসারের সবার কথাই কিন্তু আমরা আগে ভাবি। যেমন চাটা খাওয়ার আগে মনে হলো যে না, এই সময়টা কাজে লাগাই আর কি, ডালটা চড়িয়ে দিই। তো রান্না করতে করতে এই গরমের মধ্যে প্রচণ্ড অসুস্থ লাগছে, মন চাইছিল টক কিছু খাওয়ার, তো আমি তো টক খুব একটা খাই না। তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু একটু আম মাখা করে নিয়েছি। করার পর কিন্তু অনেকটা কষ্ট হয়ে গেছিলো। আর দুপুরবেলা অনেকটা মানে দুপুরবেলা বলতে ওই 3টে সাড়ে 3টের দিকে কিন্তু একটু বিশ্রাম নিতে নিতে অনেকটা হয়ে গেছে বেলা, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, দেখো ঘুরে গেছে। তো উঠে কাজ সংসারের টুকিটাকি বাসনপত্র সেগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে ছাদে এক জায়গায় করে নিয়েছি, আর এখন এগুলোকে ঝাড়বো। ধুলো দেখছো কী পরিমাণে ধুলো, এই ধুলোগুলো ঝাড়বো, তারপর এগুলোকে ভরে নেবো, কারণ আকাশে মেঘ করেছে। আর এই রাত্রেবেলায় কাজগুলো করছি, কারণ দিনের বেলায় এত গরম আর এত রোদ্দুর না, ইচ্ছেই করে না, এনার্জি পাই না। তো ওই জন্য সন্ধ্যাবেলায় এই কাজগুলো করছি, একটু তাতে একটু শান্তি হচ্ছে, মানে একটু কম কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিছু করার নেই, দুপুরবেলা হলে আরও বেশি কষ্ট হতো। তো ওই যে রেস্ট করে নিয়েছি, এখন কিন্তু চলে এসেছি। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওদের স্কুলে কথা হয়েছিল যে যুদ্ধ পরিস্থিতিতে হচ্ছে অনলাইন ক্লাস হবে। তা এখন যেহেতু যুদ্ধটা বিরতি হয়েছে, সেই জন্যে ওই জন্যে এখন এই স্কুল থেকে আর কি এই যে মেয়ে খবর এই চিৎকার করলো, মা আমার কিন্তু কালকে স্কুল পরীক্ষাও আছে। তো সেই জন্য ভাবছি এই কাজগুলো তাড়াতাড়ি করে মেয়েদের পড়াতে যেতে হবে। আর এদিকে যদি এগুলো করে নাও রাখি না, প্রচণ্ড আর কি মানে আকাশে মেঘ করেছে। আর মানে এগুলো যদি আমি এখন করে না রাখি, তাহলে কালকে আবার কখন করব কি না করব, রোদ্দুর উঠবে কি না উঠবে, কারণ মেঘ করেছে, বৃষ্টি হলে তখন আবার খাটুনি বাড়বে। তো ওই জন্য এগুলো সব কিছু আমি ঝাড়ু দিয়ে একবার করে নিয়ে করে রাখবো আর কি, গামলায় করে ভরে রাখবো আর তারপর ঢেকে রাখবো। আর এত মানে সর্ষে একবারে তো নিতে পারবো না, হালকা হালকা করে নিতে হবে, কারণ ওই যে আমার হাড়ের সমস্যা। তো ধীরে ধীরে এই কাজগুলো করব। আর করতে গিয়ে কিন্তু জানো আমার কত বেজে গেছে, রাত 8:30 বেজে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো গো। তো তোমাদের দাদা বাড়িতে চলে আসার সময় হয়ে গেছে পড়িয়ে। আর আসলে তো আমাকে তাড়াও দিত যে তোমাকে কে বলেছে এত কিছু করতে এই রাত্রেবেলা এখন। তো কি করব, নিজের সংসারের কাজ নিজেকে তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এই যে দেখো মানে প্রচণ্ড আর কি এখন এই যে আমার প্রায় কাজ হয়ে গেছে, মানে আকাশে প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাতে শুরু করেছে এখন, মানে বৃষ্টি এখন হয় কি তখন হয় মতো অবস্থা। তারপর ভাবলাম যাক আমি কাজগুলো করে তাহলে ভালোই করেছি, সময়ের আগে কাজগুলো, মানে বৃষ্টি আসার আগে কাজটা হয়ে গেল আমার। তো ওই যে হয় কি জানো তো, কাজ ফেলে রাখলে না সেটা নিয়ে শান্তিতে ঘুমানো যায় না। মানে মনের মধ্যে হঠাৎ রাত দুপুর হয়তো মনে হলো এখন বৃষ্টি হচ্ছে না তো, মানে কিছু একটা হলো না তো, মানে ঝড় আসলো না তো, মানে এই যে রাত্রে শান্তিতে ঘুম হবে না, এই ভেবেই কিন্তু আমি কাজগুলোকে কমপ্লিট করে রাখছি, যে শান্তিতে একটু ঘুমাতে অন্তত পারবো। তো দেখো এই যে একটু একটু করে এরকম থালায় করে নিচ্ছি, আর গামলা তো আগেই রেখে এসেছি ওখানে। তো সবগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, আর এই যে কয়েকটা বাসনপত্র ছিল সেগুলো তো তুলে নেবো, এখন নিয়ে ওপরে যাব। এদিকে আমি তো প্রায় 9টা বেজে গেছিলো, এসে রেস্ট করছি। আর মেয়েদের পড়া হয়ে গেল অনেকটাই, ছোটো মেয়েকে এখন পড়াতে বসবো। তো বড় মেয়েকে বললাম বাবা একটু চা দে, ভীষণ কষ্ট হয়ে গেছে, তো একটু জল খেয়েছি, এখন একটু চা খাবো। আর এদিকে মেয়ে বলছে মা আমার তো পড়া কমপ্লিট, ফিজিক্স আর কেমিস্ট্রি এক্সাম, তো আমি কী করবো, একটু আলু দিয়ে একটুখানি পকোড়া বানাবো। তো দেখলাম ঠিক আছে, পড়াশোনা তো ও করে নেয় ঠিক, রেজাল্ট খুব একটা খারাপ হয় তাই না, 5-এর মধ্যে 5ই পায়। আগে তো পরীক্ষাটা হতো 25-এর মধ্যে, এখন 5-এ হচ্ছে এবছর একাডেমিক সেশন থেকে। তো যাই হোক বললাম ঠিক আছে একটু করতে চাইছে, তো ওকে এই যে দেখো এরকমভাবে বানিয়েছে, আর আমাকে দেখাতে এলো মা কেমন হয়েছে খেয়ে বলো। তো এই যে এগুলো ওগুলো ও বানিয়েছে সমস্তই আলুর পকোড়া। আর এখন আবার এগুলোকে এনজয় করছি। রাত্রে ওই একটুখানি ভাত খাবো দই দিয়ে, আর কিছুই খাবো না।
দই দিয়ে ভাতটা খেয়ে নেবো, অল্প একটু ভাত, এক মুঠো ভাত খাবো। তো এখন আমরা এগুলো দেখো এগুলো খাচ্ছি সবাই মিলে। তোমার দাদাও তো চলে এসছে। আর এখন ছোটো মেয়েকে একটু পড়াচ্ছিলাম, ওর হচ্ছে কালকে বাংলা পরীক্ষা, ওকে একটু পড়াচ্ছিলাম। আর এদিকে মেয়ে এই যে পোড়াগুলো বলছে, মা এই পোড়াগুলো আমি খাবো। আমি বললাম না, ওর বাবা বলছে না না তুই পোড়াগুলো খাবি কেন পাগলা, আমাদেরকে দে। তো দেখো ওর কাজ করতে গেলে একটু এরকম হবেই, ভালোগুলো এনে আমাদের দিয়েছে আর পোড়াগুলো নিজের জন্য রেখেছে। এইটা অনেক বড় একটা শান্তির জায়গা যে মেয়ে অনেক বুঝতে শিখে গেছে। তো আশীর্বাদ করার জন্য মানুষ হয়। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।